पश्चिम बंगाल में 9 साल के लंबे इंतजार के बाद आखिरकार 9वीं और 10वीं कक्षा के लिए शिक्षक भर्ती परीक्षा रविवार को आयोजित की गई। 2016 के बाद हुई इस परीक्षा के लिए प्रशासन ने बेहद कड़ी निगरानी की व्यवस्था की थी। बता दें कि 2016 में हुई भर्ती प्रक्रिया में बड़े पैमाने पर भ्रष्टाचार, OMR सीट में गड़बड़ी के आरोप सामने आए थे, जिसके बाद यह प्रक्रिया पूरी तरह से रुक गई थी। अब सुप्रीम कोर्ट के आदेश के बाद यह परीक्षा फिर से शुरू की गई है, जिससे हजारों उम्मीदवारों को एक नई उम्मीद मिली है। वहीं परीक्षा केंद्रों पर विशेष पर्यवेक्षण आयोग की देखरेख में इसे शांतिपूर्ण ढंग से संपन्न कराया गया एवं पूरे राज्य की तरह रानीगंज में भी यह परीक्षा आयोजित की गई। रानीगंज के CR-सोल गर्ल्स कॉलेज और TDB कॉलेज को परीक्षा केंद्र बनाया गया था और इन केंद्रों पर सुबह से ही बड़ी संख्या में अभ्यर्थी पहुंच गए थे, जिनमें परीक्षा को लेकर तनाव साफ दिख रहा था। मैथन से आए एक उम्मीदवार दिनेश कुमार मंडल ने इस संबंध में अपनी बातों को रखा। वहीं 26,000 शिक्षकों की नौकरी रद्द होने के बाद दोबारा परीक्षा दे रही अनसुईया धीवर ने भी अपनी बातें साझा की। मिली जानकारी के अनुसार रानीगंज के परीक्षा केंद्रों में रानीगंज गर्ल्स कॉलेज में कुल परीक्षार्थी 660 थे, जिसमें 520 उपस्थित तथा 140 अनुपस्थित रहे, जबकि त्रिवेणी देवी भालोटिया कॉलेज में कुल परीक्षार्थी 700 थे, जिनमें 541 उपस्थित जबकि 159 अनुपस्थित रहे। TDB कॉलेज की टीचर इंचार्ज प्रोफेसर श्रावणी बैनर्जी ने बताया कि पूरी परीक्षा शांतिपूर्ण और सुव्यवस्थित माहौल में संपन्न हुई है। नमस्कार, আপনারা দেখছেন PBTV। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জ এলাকায় এবং অ্যাট প্রেজেন্ট যে জায়গায় আমরা এখন মজুত রয়েছি মানে উপস্থিত রয়েছি সেটা হচ্ছে CR-সোল এলাকার গার্লস কলেজের সামনে। স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বভারে এবং স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বভারে আজ থেকে শুরু হয়ে গেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম এবং দশম মানে লিখিত মানে নিয়োগের পরীক্ষা ইতিমধ্যে শুরু হতে চলেছে। আপনারা দেখছেন সরাসরি আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে সরাসরি দেখাতে বলছি সেই দৃশ্য। যারা পরীক্ষার্থী রয়েছে তারা এখানে কিছুক্ষণ আগে থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের যেসব পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড তার সাথে সাথে লাগছে উপযুক্ত পরিচয়পত্র, এমনই নির্দেশিকা স্কুল সার্ভিস কমিশনের। এবং তার সাথে সাথে পরীক্ষার্থীরা কি কি মানে সামগ্রী মানে পরীক্ষা ক্ষেত্রে নিয়ে যাবে তারও নিষেধাজ্ঞা মানে তারা নিয়ে যাবে বা নিয়ে যাবে না সেই মানে চার্টও মানে কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। কোনো ক্যালকুলেটর বা কোনো ডিজিটাল ওয়াচ ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, এইসব ব্যাপারগুলি রয়েছে। এবং এরপর পরীক্ষা কেন্দ্রের এন্ট্রান্স থেকে ঢোকার পর যখন ভেতরে যাবে চেক মানে প্রতিটি ছাত্রছাত্রীকে মেটাল ডিটেকশন দিয়ে চেক করা হবে। তারপরও রয়েছে বায়োমেট্রিকের পালা। সরাসরি আমরা তুলে ধরছি আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে। আজ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর দুদিন পরীক্ষার্থী আবেদনপত্র ছিল প্রায় 5,65,000। কিন্তু আজকের যে নবম এবং দশমের যে মানে লিখিত মানে নিয়োগের যে পরীক্ষা সেখানে আজ পুরো রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে আনুমানিক 3,19,650 এমনটা আমরা জানতে পারছি। এবং রানীগঞ্জ থানার পুলিশ এখানে সকাল থেকে মোতায়েন রয়েছেন এবং তারা পুরোপুরি যারা এখানে মানে পরীক্ষার্থীদের চেক করে ভেতরে ঢোকাচ্ছেন তাদের সামনে এখানে পুলিশ রয়েছে। সামনে নিয়ার যে ফাঁড়ি রয়েছে আমাদের রানীগঞ্জ থানার আন্ডারে যেটি রয়েছে আউটপোস্ট আমলাসোতার ফাঁড়ির যিনি বড়বাবু রয়েছেন তারা এখানে মজুত রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি আমার ভিডিও জার্নালিস্টকে সরাসরি আমার একটু সামনে এগিয়ে আসতে বলছি। আপনারা দেখছেন সরাসরি যে দৃশ্য এখনো পর্যন্ত লাইন রয়েছে। সময়সীমা আমরা যতটুকু জানতে পারছি এখন ভেতরে ঢুকছে 12টা থেকে অন ডেট 12টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে প্রায় 1:30 পর্যন্ত। সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা। আসুন এখানে ফ্রেশ পরীক্ষার্থী বা কিছু স্কুলে যারা টিচার মানে চাকরি করতেন তারা যখন সেই চাকরি মানে হারিয়েছেন তারাও কিন্তু এখানে এক্সাম দিতে এসছে এমনটা আমরা জানতে পারছি। আমরা কিছু কথা বলে নেবো সেসব পরীক্ষার্থীদের সাথে এবং তাছাড়া যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা প্রথমবার পরীক্ষা দিতে আসছে তাদের কতটা কনফিডেন্স, তাদের সাবজেক্ট কীরকম, তারা প্রিপারেশন কীরকম সেই বিষয়গুলি তুলে ধরবো সচক্ষে আপনাদের সামনে আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে। এবং আপনাদেরকে জানাই প্রচণ্ড আশা এবং আকাঙ্ক্ষা প্রতিটি পরীক্ষার্থীর মনের মধ্যে। কি কারণে পুরো পশ্চিমবঙ্গবাসী সেই বিষয় নিয়ে জ্ঞাত। এবারে আমি সম্রাট সরাসরি পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ মানে জুড়ে যাব। তারা তাদের মানে পরীক্ষার কি কি নিয়মাবলী এবং তাদের প্রিপারেশন এবং তাদের কি কি গাইডলাইন্সগুলি কমিশনের তরফ থেকে দেওয়া আছে তারা নিজের মুখে আমাদের PBTV ক্যামেরার মাধ্যমে আসুন দেখে নিচ্ছি কি বলছে। আছে এখন
क्या क्या शेड्यूल है, क्या क्या कमीशन का गाइडलाइंस है, थोड़ा सा अगर बताएं। देखिए एग्ज़ाम देने आए हैं, जैसे कि हम लोग न्यू एक है, तो गाइडलाइंस में क्या है, जैसे कि आपका टाइम में बिफोर आपका 11 बजे तक पहुंच जाना है। गेट क्लोजिंग आप 11:45 तक है। और आपका एडमिट कार्ड, एक आईडी प्रूफ जो भी ओरिजिनल आपका हो, वोटर आईडी हो, आधार हो, पैन कार्ड हो, ये लाना है। एक ट्रांसपेरेंट पेन लाना है और ट्रांसपेरेंट बोतल, जो भी वाटर बोतल लाना है। अच्छा, वॉच, कैलकुलेटर, वॉच, ये सब अलाउ नहीं है, फिलहाल हम अंदर रख देंगे। क्या क्या सब्जेक्ट का ऊपर है, प्रिपरेशन कैसा है, थोड़ा सा अगर बताएं। प्रिपरेशन देखिए, अपना सब्जेक्ट मैथमेटिक्स, वो जो भी है गाइडलाइन जो सिलेबस उसके अकॉर्डिंग तैयारी किया है। না হচ্ছে দিচ্ছি, কি করবো, উপায় নেই, আমরা নিরুপায় দিচ্ছি, আবার কি করতাম, সবাই গেছিল, আমিও গেছিলাম। নিজে যতটুকু পড়েছিলাম ততটুকু দিয়ে চাকরি পেয়েছিলাম, আবার যতটুকু জানি, যতটুকু মাথায় আছে সেটা নিয়ে আবার পরীক্ষা দেব। এরপর ফলাফল তো আমি বলতে পারি না, ফলাফল যার হাতে। কিরকম কি আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছেন? ফার্স্ট টাইম দিচ্ছি, বলতে ফার্স্ট টাইম দিচ্ছেন, মানে কি প্রিপারেশন কিরকম ছিল, কি কি গাইডলাইন্স আছে কমিশনের, যদি জানান একটু। ওটা ঠিক তো ঠিক বলতে পারবো না, আপনি আগে কাউকে এক্সপিরিয়েন্সকে হ্যাঁ, ওনাকে আমি আগেই বলেছিলাম ওনার পেনের জন্য অসুবিধা আছে। আজকে তো দেখছেন আবার 2016-তে দিয়েছিলেন, তারপর আবার নতুন করে এটা বসছেন, এরকম কি মনে হচ্ছে? জোর করে তো দেওয়ানো হচ্ছে, দিচ্ছি, কি করবো, উপায় নেই, আমরা নিরুপায় দিচ্ছি, আবার কি করবো। কলকাতাতে গেছিলেন, ওই যে ওই শিক্ষকদের যে আন্দোলন যেগুলো দেখলেন, ওগুলো কি মনে হলো? গিয়েছিলাম, সবাই গিয়েছিল, আমিও গেছিলাম। তো আজকে কি মনে হচ্ছে, আজকে এক্সাম হলে যাচ্ছেন, কি আশা করতে? শুনে হ্যাঁ, আগের বার যেরকম কোয়ালিফাই হয়েছিলাম, কিন্তু শেষের দিকে যেরকম চেঞ্জ হয়ে গেল লিস্টটা, ওটা ক্যান্সেল হয়ে গেল। এবারে সেরকম হবে কি না সেইটা একটু আতঙ্ক রয়েছে, কি অন্য কিছু নিয়ে না। এই নতুনদের সঙ্গে আগে মানে কমপ্লিট, এই নব্বইদের সঙ্গে যারা পুরনো রয়েছে তাদের কি মনে হচ্ছে? যারা পুরনো রয়েছে তাদের একটু তো প্রবলেম হবে, কিন্তু কিছু তো করার নেই, মানতে হবে। কি মনে হচ্ছে আজকে যে এরকম আবার বসতে হচ্ছে পরীক্ষায়? আগে তো হ্যাঁ, আগে উত্তীর্ণ হয়েছিলাম, এসএসসি দিতে এসছে দেখছি আমরা, তো কি মনে হচ্ছে, এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? ওটা সেকেন্ড টাইম। তো আগে কোয়ালিফাই হয়েছিলেন? হ্যাঁ, রিটেন এক্সাম কোয়ালিফাই। তো সেকেন্ড টাইম আসছেন, কি মনে হচ্ছে 9 বছর পর আবার? নার্ভাস লাগছে। কি মনে হচ্ছে? কি মনে হবে, দেখি এখন পরীক্ষা দিয়ে নার্ভাস তো লাগছে। আমি কোথা থেকে আসছি? বলতে গেছে আমি চিত্তরঞ্জন থেকে আসছি। আসাম। আপনার নাম? মনিকা সরকার রায়। মনিকা সরকার। হ্যাঁ, তো আবার পরীক্ষায় বসছেন। হ্যাঁ, চাকরি পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। তো চাকরি পাওয়ার পর আজকে আবার তো পরীক্ষা দিচ্ছেন, কি বলবেন, কেমন লাগছে? এটা আনফর্চুনেটলি বলবো, আমরা এটা কোনোদিন ভাবিনি, সেজন্য আর আজকে এটা হচ্ছে। এর আগে কোথায় চাকরি করতো? আঞ্জুমান স্কুলে চাকরি। আজ কোথায়? আঞ্জুমান উর্দু গার্লস ম্যাথামেটিক্স। আপনি কোথা থেকে আসছেন? আমি রানীগঞ্জ, আমার বাড়ি আছে। এই যে আবার 9 বছর পর চাকরি করার পর পরীক্ষা দিতে হচ্ছে, कैसा लग रहा है आपको? बहुत बुरा लग रहा है, ऐसा कभी होता नहीं है। नौकरी तो करते थे आप, फिर भी फिर से देना पड़ रहा है, कैसा लग रहा है? ऑफकोर्स बुरा लगेगा, एक सरकारी नौकरी पाने के बाद फिर दोबारा उसी के लिए अप्लाई करना अच्छा नहीं लगता। क्या सोच रहे इस बार कोई? देखा जाए, अभी एग्ज़ाम देंगे उसके बाद ही समझ में आएगा। ये नया का साथ आप पुराना कैसे पैसा दे रहे हैं, तो कैसे लग रहा है? एक्चुअली जो लोग बैठे हैं वो लोग, उसमें से मेरे स्टूडेंट लोग भी हैं। देखा जाए, हम लोग बहुत बेस्ट करते हैं, देखा जाए इस बार हम लोग के साथ ऐसा कुछ नया हो। क्या नाम हुआ आपका? इरफाना कलीम। इरफान। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।